হ্যালো এভরিওয়ান, আফটার পুজো আমি আমার ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিলাম। তো তোমাদের সাথে আগেই অযোধ্যার কিছু ভিডিও শেয়ার করেছি। তো চলো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে প্রয়াগরাজের দিকে যাওয়া যাক। তো আমরা একদিন অযোধ্যায় কাটিয়ে নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আগেই প্রয়াগরাজের উদ্দেশ্যে। বেড়াতে এলে পাবলিক বাস দিন শুরু করতে হবে, না হলে তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো। তাই আমরাও ভোর 5:30টায় উঠে ফ্রেশ হয়ে, প্যাকিং তো মোটামুটি আগের দিন রাতেই কমপ্লিট ছিল, তো সেই সব কমপ্লিট করে আমরা 6:30টার মধ্যে বাসে উঠে পড়েছিলাম। বিকজ অযোধ্যা টু প্রয়াগরাজ 164 কিলোমিটারের ডিস্টেন্স। বাস এক জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট এবং জ্যাম অ্যান্ড অল সব মিলে আমাদের মোট 5 ঘন্টা লেগেছিল অযোধ্যা থেকে প্রয়াগরাজে। অযোধ্যার মতো আমাদের আগের থেকে কোনো রকম বুকিং ছিল না, অ্যান্ড ভোরবেলা ঘুম থেকে উঠে এই 5 ঘন্টা জার্নি করে এখানে এসে আবার চেক ইন অ্যান্ড অল করে আমরা বিশাল ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই রুমে ঢুকে ফার্স্টে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। সো আগামী 2 দিন আমরা এখানেই স্টে করব, অ্যান্ড 2 ঘন্টা ঘুমিয়ে লাঞ্চ করে ফটাফট রেডি হয়ে গিয়েছিলাম ফর সাইট সিন, কেন কি সেদিন আর টাইম ছিল না সঙ্গমে স্নান। সো হিয়ার ইজ দ্য ডে 1 ইন প্রয়াগরাজ। আজকে ঘোরাঘুরির জন্য আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, অ্যান্ড ফার্স্ট ডেস্টিনেশন ছিল আনন্দ ভবন। আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি, অ্যান্ড ভেতরে মিউজিয়ামটাতে যেতে পারিনি, ওটা ক্লোজ হওয়ার টাইম হয়ে যাচ্ছিল বিকজ ওখান থেকে বেরিয়ে এসেছিলাম হনুমান নাথ নিকেতনে, অ্যান্ড সেইখান থেকে আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল মনকামেশ্বর মন্দির। যমুনা নদীর একদম পাশে ছিল এই মন্দিরটা। এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা যায়, তো মা মৌ মাসিরা জল। এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে, চারিদিকে গাছ এবং ছোট্ট খাট্ট সাজানো একখানা মন্দির। আর তোমরা কি জানো এই মন্দিরটা কোন সিনেমাতে দেখিয়েছিল? মনে থাকলে আমাকে জানিও। আমরা এখানে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমরা রেস্ট বেশিক্ষণ নেওয়াতে আমাদের হাতে সময় কম পড়ে গেছে, তাই সবকিছু দৌড়ে দৌড়ে দেখতে হচ্ছে। প্রয়াগরাজ বলো বা অযোধ্যা, এই শহরগুলো এত সুন্দর দেখতে, সাজানো গোছানো এবং এতটাই ক্লিন যে এখানে এলে তোমাদের ফিরতে আর মনই চাইবে না, এবং এখানকার লোকের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথাই হবে না। ফটো তুলে দিন, ফটো ক্যান্ডিড ফটো হয়েছে, ক্যান্ডিড ফটো। আমরা তো এরকম করি, এইরকমই পাগলামো করতে করতে আমাদের দিন কাটছিল। সো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বারে হনুমান মন্দির। ত্রিবেণী সঙ্গমের একদম পাশে ছিল এই হনুমান মন্দির। মন্দিরে যাওয়ার আগে আমরা বাইরে থেকে ফুল এবং মিষ্টি কিনে নিয়েছিলাম। যাওয়ার পর ভেতরের মন্দিরে আরতি হচ্ছিল, তাই গেট বন্ধ ছিল, অ্যান্ড গেট খোলার পরে খালি ভিড়টা দেখো। তো প্রয়াগরাজে প্রথম দিন আমাদের এভাবেই কাটে, অ্যান্ড ডে 2 ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তো স্টে টিউন, বাই।